হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমরা বেরিয়ে পড়েছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ভুবনেশ্বরে কেন যাচ্ছি সেই ব্যাপারে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমরা এখন নবান্নর পাশ দিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। এরপর আমরা ট্রেন ধরবো। কেন যাচ্ছি তোমাদের সাথে বলেই ফেলি। আমার বড় ছেলে উৎসব তার সার্ভিস লাইফ শুরু করেছে ভুবনেশ্বরে ইনফোসিটিসিতে। নভেম্বরে 2024 কলেজ লাইফ শেষ হতে না হতেই জয়েন করলো আইটি সেক্টরে। স্বাভাবিকভাবে আনন্দের সাথে আমরা সকলেই ওকে পৌঁছাতে যাচ্ছি ভুবনেশ্বরে। ছেলেকে ছেড়ে থাকা দুঃখ মনে চেপে রেখে আনন্দটাই তোমাদের সাথে ভাগ করে নেব। আমরা এখন ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। এখন যাব টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস কোম্পানিতে। প্রথমে তোমাদের আমার ছেলের অফিসটাতেই নিয়ে যাব। এখন টিসিএস অফিসের এন্ট্রি রেস্ট্রিকশন থাকায় এই স্পেশাল ইকোনমিক জোনে দাঁড়িয়ে তোমাদের এই খুশির মুহূর্তটা শেয়ার করলাম। আমাদের প্লেস অফ স্টে ছিল ঋষি অরবিন্দ গেস্ট হাউস। খণ্ডগিরি তপবনের একদম লাগোয়া, চারিদিকে গাছগাছালি আর পাখি হনুমানের কলতান। এখানে স্কুল, কলেজ, হোস্টেল সবকিছুই রয়েছে। স্টুডেন্টরা পড়াশোনা আর খেলাধুলা নিয়ে মেতে রয়েছে, আর তাদের খুশি জোয়ারে আমরাও সামিল হলাম। এখানে খাওয়া দাওয়া খুব ভালো। এক এক দিন এক এক রকমের খাবারের সুব্যবস্থা রয়েছে। গুড মর্নিং নেক্সট ডে। আজ আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার বেরিয়ে পড়েছি উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে। উদয়গিরি খণ্ডগিরি এখান থেকে খুবই কাছে, 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। তাই আস্তে আস্তে আমরা মর্নিং ওয়াক সারতে হাঁটতে হাঁটতে স্টলগুলো দেখতে আর গল্প করতে করতে চলে আসলাম উদয়গিরি খণ্ডগিরিতে। এখানে ছোট ছোট প্যাকেট করা বাদাম বিক্রি হচ্ছে হনুমানদের খাওয়ানোর জন্য। সেই প্যাকেট থেকে কিনে তোমরা হনুমানকে খাওয়াতে পারো, বেশ ভালো লাগবে। রাস্তার দুধারে একদিকে উদয়গিরি আর একদিকে খণ্ডগিরি। 20 টাকা টিকিট কেটে দুদিকে কিন্তু ঢুকতে পাওয়া যায়। আমরা প্রথমে যাব খণ্ডগিরি খণ্ডগিরি দেখে তারপর আমরা উদয়গিরি পাহাড়ে উঠব। তোমরা এখানে সবাই এসেছো, কিন্তু আমরা এখানে থাকছি। তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করো, আর আমরা 5 দিন ধরে থেকে চেঞ্জ অফ হার্ট অ্যান্ড চেঞ্জ অফ মাইন্ড হয়ে গেল। মনে এসেছে শান্তি আর তৃপ্তি। এখান থেকে ছেড়ে যেতে একেবারেই মন চাইছে না। মানে ভুবনেশ্বরের আমরা যেখানে রয়েছি সেখান থেকে এই সমস্ত জায়গাগুলো সবই হাঁটা পথ, তাই ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখা হচ্ছে।
আর এখানে এসে এত ভালো লাগছে যে বাড়ি যেতে মনই চাইছে না। এখানে তোমরা সকলেই কিন্তু এসেছো প্রায়, কিন্তু আমার ছোট ছেলে এই প্রথম উদয়গিরিতে আসলো, তাই ও এসে খুব আনন্দ পাচ্ছে। দেখো নিজে সেলফি করছে, কত সুন্দর একা একাই ঘুরছে। আজকে আমার বড় ছেলে তো অফিসে চলে গেছে, ও এখন অফিস করছে, আমরা ঘরে একা বসে কি করব। তাই বেরিয়ে পড়লাম, একদম হাঁটা পথ, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। এই দুটো দেখেও ফেললাম, বেশ ভালোই কাটছে দিনটা। উদয়গিরি খণ্ডগিরি সম্বন্ধে তোমাদের বলার কিছুই নেই, তোমরা সবাই জানো, সবাই দেখেছো, সবাই ফিল করেছো। শুধু আমরা এখানে ঘুরছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অদূরে এয়ারপোর্ট থাকায় প্লেনগুলো খুব কাছ দিয়ে ওঠানামা করছে। আমরা উদয়গিরি থেকে বেরিয়ে এখন আমরা ডাব খেলাম, ডাব খেয়ে তারপর আমরা যাব গেস্ট হাউসে। আমরা এখন গেস্ট হাউসে ফিরে এসেছি, এসে আমরা লাঞ্চ ছেড়ে নিলাম। লাঞ্চ করে এখন একটু রেস্ট নেব। গুড ইভিনিং। এখন এখানে এক ঋষি অরবিন্দের একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা সন্ধেবেলায় এখানে পার্টিসিপেট করলাম। এই ঋষি অরবিন্দ হোস্টেল বা স্কুল যাই বলো কেন, এখানে সমস্ত রকমেরই ব্যবস্থা রয়েছে, মানে থাকার জন্য বা স্টুডেন্টদের পড়াশোনার জন্য। তাই এখানে যারা থাকে হোস্টেলে তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া সব ব্যবস্থা থাকায় এই সমস্ত স্টুডেন্টদিকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হচ্ছে না। পরের দিন সকাল এখন আমরা উঠে এই অরবিন্দ যে আশ্রমের হোস্টেল, স্কুল, চারিদিকে মাঠ সব ঘুরে ঘুরে একটু দেখলাম, তোমাদেরকেও দেখালাম। খুব সুন্দর একটা জায়গা, শান্তির বিরাজ করছে যেন এখানে। আমরা এখন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ছি। আজ স্যাটারডে, আজকে আমরা যাব নন্দনকানন। দেখো আমরা নন্দনকাননে ঢুকে পড়েছি। এখানে টিকিট কেটে ভিতরে যেতে হবে। আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখানে ই কারের ব্যবস্থা রয়েছে, তোমরা এর মাধ্যমেও পুরো চিড়িয়াখানাটা ঘুরে নিতে পারো। আবার হাঁটা পথেও সুন্দর করে হেঁটে হেঁটে তোমরা দেখতে পারো। তো আমরা এখন হেঁটে হেঁটেই দেখব
হেঁটে দেখার মজাই আলাদা। এই কারে কিন্তু তোমরা ঘুরতে পারবে হয়তো, কিন্তু তোমরা পুরো পশু পাখির সামনে যেটা ফিল সেটা কিন্তু করা যায় না। রাস্তায় ওরা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ঢুকেই সামনেই একটা ফোয়ারা রয়েছে। ফোয়ারার ডান দিক, বাঁ দিক, সামনের দিক, চারিদিকে রাস্তা আছে। তো আমরা প্রথমেই যাব টাইগার জোনে। এই দেখো, প্রথমেই আমাদের চোখে পড়লো একটা সাদা চিতা। এখানেই একমাত্র সাদা চিতা দেখা যায়। পাশ দিয়ে চলে যাচ্ছে একটা ফক্স। এই টাইগার জোনে কিন্তু প্রচুর বাঘ আমরা দেখতে পেলাম। তবে সব থেকে ভালো লাগলো যে বাঘটি, সেটি হচ্ছে রাকেশ, মানে যে বাঘটি, এই দেখো এটা খুবই বড় একটা বাঘ। আমি কেন, আমাদের মানে ফ্যামিলিতে আমরা অনেকেই এরকম বড় বাঘ কিন্তু দেখিনি। একদম হাতের কাছে বাঘটা চলে এসেছিল। সবাই খুব এক্সাইটেড, আর বাঘটাকে দেখে আমাদের খুব ভালো লাগলো। সামনেই একদম থাবা উঠিয়ে আমাদের সামনে দাঁড়ালো। আর এই দেখো কত সামনে বাঘটা এসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এই কতটা সামনে আমাদের কাছে বাঘটা চলে এসছে। এই দেখো জিরাফ। আমরা জিরাফ দেখে এখন বেরিয়ে পড়েছি, আবারও হাঁটতে হাঁটতে যাই। চলো কি দেখি দেখাচ্ছি। এই দেখো পাশ দিয়ে যে কারটা গেল, এগুলোই হচ্ছে ই কার। এর মাধ্যমেও তোমরা ঘুরে নিতে পারো। পার হেড 100 টাকা করে মনে হয় নেয়। কত কুমির দেখো। এখানে কুমিরগুলো এমনভাবে শুয়ে রয়েছে, বোঝার উপায় নেই এরা জ্যান্ত নাকি মরা। তবে 2-1টা কুমির নড়াচড়া করছিল। আসলে কুমিররা খুবই কুঁড়ে হয়, কুঁড়ে প্রকৃতির। মানে যখন হাঁ করে তখন হাঁ বন্ধ করে না, আবার যখন বন্ধ করে তখন হাঁ খোলে না, মানে মুখটা খোলে না। ওরা এই রকম টাইপেরই হয়। তো যাই হোক, এখন আমরা এখানে চলে এসেছি। এখানে আমরা এখন বিভিন্ন রকমের স্নেক দেখব। তবে স্নেক দেখতে আমার খুব একটা ভালো লাগে না। এখানে স্নেক, কচ্ছপ এই সমস্তই রয়েছে। এখানে একটা হলুদ রঙের এই দেখো কচ্ছপ রয়েছে, যা কিন্তু আমি আগে দেখিনি। বুঝতে পারলাম না কচ্ছপটা কি হলুদ রং করা নাকি সত্যিকারের। আর এই জায়গায় একটা জন্তু রয়েছে। এই জন্তুটার আমি ঠিক নামটা ভুলে গেছি, তবে এই জন্তু দুটো আমার খুব ভালো লেগেছে। এই দেখো দাঁড়িয়ে আছে হাত দুটো উপরে উঠিয়ে, আমার একে খুব ভালো লাগলো। তোমরা গেলে কিন্তু এদেরকে অবশ্যই দেখো। এগুলো কিন্তু 1-2 করেই রয়েছে কাঁচের বক্সের মধ্যে। আমরা এখন ঘুরতে ঘুরতে অনেকটা চলে এসেছি। এবার এসছি আমরা পকেট মাংকির কাছে। এখানে আগের বার আমরা কিন্তু প্রচুর পকেট মাংকি দেখেছিলাম, ছোট্ট ছোট্ট মাংকি। এবারে খুব কম সংখ্যক রয়েছে, মানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এই পকেট মাংকি কিন্তু প্রচুর টাকা দাম দিয়ে বিক্রি হয় শুনেছি।
তো আমরা এবার এলাম, সেখানে হলো প্রচুর হরিণ। দেখো কত হরিণ ঘুরে বেড়াচ্ছে। আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি, মানে নন্দনকানন থেকে বেরিয়ে আবারও আমরা ডাবের কাছে চলে এসেছি। এখন ডাবের জল খাবো আমরা সবাই এক একটা করে নিয়ে। ডাবগুলো ছিল বিশাল বিশাল বড় বড়, তার ভিতরে ছিল শাঁস। আমরা ডাব খেয়ে এখন চলে এসেছি বাসে করে বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা পৌঁছে যাব বাড়ি। তো তার আগে আমরা একটু মোমো, স্যুপ এই সমস্ত খেলাম। রাত্রেবেলা ডিনার সারলাম পিৎজা হাটের পিৎজা দিয়ে। সবাই খুব ভালো থেকো, এখানেই শেষ করছি, বাই।